কচি ডাব, কি জানি বাবা হবে হয়তো। যাই হোক, বলছি ঠাকমা তোমার ওই বুড়ি ডাব তোমার ওই কচি ডাবের জোড়া কত করে? বলছি ওর মধ্যে জল টল কিছু আছে তো, নাকি শুকিয়ে পুরো ঝুনো নারকেল হয়ে গেছে? বলছি এই কচি ডাব যদি পুজোর কাজে লাগাই সেই পুজো সম্পূর্ণ হবে তো তোমার এই কচি ডাবের দ্বারাই? আরে ঠাম্মা, অন্যের চুলকানি কমাতে হবে না, আগে নিজেরাই নোংরামির চুলকানিটা কমাও, তাহলেই কাজে দেবে। বলছি বয়সটা একবার দেখো, ভীমরতি করার তো একটা লিমিট থাকে, সব ভীমরতি যে সব বয়সে মানায় না ঠাম্মা। এনার নাতি নাতনি এসে যদি এনাকে জিজ্ঞেস করে যে ঠাম্মা তুমি সারা জীবন ধরে কি করে এসছো, তাহলে এনার একটাই উত্তর। আর ছেলে যদি এনাকে জিজ্ঞেস করে যে মা তুমি আমাদেরকে ছোটবেলা থেকে এত বড় করেছো, এত কষ্ট করে, এই কষ্টের রহস্য কি, মানে কিভাবে তুমি এত কষ্ট করেছো, তাহলে এনার উত্তর এই একটাই। ধরো ঠাম্মা একদিন পটল তুললো, দেখো পটল আমিও তুলবো, তুমিও তুলবে, সবাই তুলবে। যাই হোক, ধরো ঠাম্মা একদিন পটল তুললো, তারপর চিত্রগুপ্ত এনার সারা জীবনের খাতাটা নিয়ে বসলো। যমরাজ জিজ্ঞেস করছে বলো হে মনুষ্য তুমি পৃথিবীতে সারা জীবন ধরে কি করে এসছো? তখন ঠাম্মার কিন্তু এই একটাই উত্তর থাকবে। ধরো 400 টাকার একটা মিট আপে ঠাম্মাকে ডাকালো। ও আচ্ছা, 400 টাকার মিট আপ মানে যারা জানো না তাদেরকে বলে রাখি, আজকাল না 400 টাকার মিট আপ পাওয়া যায়, মানে কোনো মিট আপে যেতে হলে অ্যাডভান্স তোমাকে 400 টাকা পে করতে হবে, এবং ওই 400 টাকার মধ্যে দিয়ে তোমাকে টফি দেওয়া হবে, আর ওই 400 টাকার মধ্যে দিয়ে তোমাকে খেতে দেওয়া হবে। যাই হোক, সেই মিট আপে গিয়ে ধরো বলা হলো যে আপনার ট্যালেন্ট কি, আপনি কি ট্যালেন্টের মাধ্যমে এত দূর এসে দাঁড়িয়েছেন, তখন ঠাকমার ট্যালেন্ট এটাই হবে। এই বয়সে কোথায় তোমার নিরামিষ খাওয়া দরকার, আর কোথায় তুমি বুক দুলিয়ে দুলিয়ে কচি কচি ডাবের পানি করে ওই কচি কচি ছেলেগুলোর মাথা খাচ্ছ? বলছি কচি কচি ছেলেগুলো যে তোমাকে খিস্তি ছুঁড়ে মারে না, এটাই তোমার ঢের ভাগ্য। ধরো এনার ছেলের বৌমা আছে, এনার ছেলের বৌমার সাথে জম চুলোচুলি বেঁধেছে, তখন ইনি বৌমাকে বলছে সারা জীবন কি করে এসছো যে একটু ভালো করে রান্নাও করতে পারো না? তখন বৌমার কিন্তু এই একটাই উত্তর হবে যে মা আমি যাই করি না কেন আপনার মতো বুড়ো বয়সে কচি কচি ডাবের পানি করিনি।